মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে। ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা, ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে? ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কিনা? প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সহি? বোনের সংসারে অশান্তি ছিল, তাই ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু কাগজে কলমে লেনদেন হয়েছে, কিন্তু ছেলে মুখে তালাক বলেনি। এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা? কোরআন তেলাওয়াতের সময় সিজদার আয়াত পেলে সে আয়াত কিভাবে পড়বো এবং সিজদা কিভাবে দিব? খাওয়া হালাল হবে কিনা? পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয়? অর্থাৎ ফরজ গোসলের পর, নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে? 60 বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা? নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায়? অনবরত বের হলে করণীয় কি? ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কিনা? রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? নামাজে কি থুতনি ঢাকতে হবে? থুতনি কি মুখমণ্ডল অন্তর্ভুক্ত? কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি? সন্তানরা কি আদায় করে দিলে হবে? বলা যেতে পারে, এটা কথার কথা। আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয় তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না, বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা, আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি এটা কিভাবে প্রকাশ করব? এক এক অঞ্চলে মানুষের এটার ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক না হলে, যেমন কথার কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে তাহলে সেটি তো অবশ্যই গ্রহণযোগ্য নয়, সেটি তো সিজদার নামান্তর। কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে, বললেই তো আর পড়ে যায় না, অতএব এটাতে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় হলো পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কি? হ্যাঁ, পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দাঁড়ানো অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না, জাস্ট বসা অবস্থায়ও হতে পারে, পা ধরেছে, তার মানে তার কাছে সে দুঃখ প্রকাশ করেছে, এটা প্রকাশ করবার জন্য। অতএব এটাকে আমি শিরকের অন্তর্ভুক্ত হবে বলে মনে করছি না। 40 কদম পেশাবের পরে ঢিলাগুলো ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় জিনিসটা দৃষ্টিকটুও। অতএব কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি টয়লেটে, ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উঠবস করা লাগে করবেন, কিন্তু মানুষের সামনে আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু, এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করে দিয়েছে, কোথাও বলা হয়নি। প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুনাহ হবে কি না? যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুনাহ হবে, কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি, কারণ এগুলো সবগুলোর মালিকানা আল্লাহ তাআলার, আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে, আমরা এগুলো বিক্রি করতে পারি না। আপনার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়েছে, কাগজে কলমে লেনদেন হয়েছে, কিন্তু ছেলে মুখে তালাক বলেনি। ভাই আকবর হোসেন, প্রথম কথা হলো কাগজে কলমে কি লেখা হয়েছে? যদি কাগজে তিনি লিখিতভাবে ডিভোর্স দিয়ে থাকেন এবং তিনি সেখানে স্বাক্ষর করে থাকেন ওটা পড়ে জেনে, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে মুখে কিছু না বললেও। লিখিতভাবে তালাক দিলেও তালাক হয় মুখের উচ্চারণ ছাড়া, কিন্তু তিনি কি লেখা আছে সেখানে জানতে হবে। কথার কথা উকিল কি লিখেছে জানেনও না তিনি, বা তার কর্তৃপক্ষ, তারা পরিবারের লোকজন তালাকের কাগজপত্র রেডি করেছেন, তাকে শুধু বাধ্য করেছে সিগনেচার করতে, তিনি জানেনও না কি লেখা আছে, তাহলে তালাক হবে না এরকম হলে। আর যদি তিনি জানেন কি লেখা ছিল ওইটা পড়ে তিনি সিগনেচার করেছেন তাহলে তাতে তালাক হয়ে যাবে। বলে যেভাবে অন্য আয়াত তেলাওয়াত করেন সেভাবে পড়বেন। আর সেজদা ওইটা পড়ার পর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, 3 বার সেজদার তাসবিহ পাঠ করবেন, এরপর উঠে যাবেন, শেষ। তাতে আপনার সেজদা দেওয়া হয়ে যাবে। কেএফসির কোনো ফুড খাওয়া হারাম হবে না যদি সেটি হালাল পদ্ধতিতে জবে হয়ে থাকে। খাবারটি কে বিক্রি করছেন, কে সরবরাহ করছেন, কারা তৈরি করছেন সেটি মুখ্য নয়, কার কাছ থেকে আপনি কিনছেন এগুলো মুখ্য নয়, সেটি হালাল কিনা এটা হলো মুখ্য বিষয়। একটা মুসলমানের দোকান, দিনদার হুজুর মানুষের দোকান হারাম যদি খাবার পরিবেশন করে, হারাম পদ্ধতিতে পশু জবে করা হয় বা হারাম পশু সেখানে সার্ভ করা হয়, তাহলে সেটি কেনা জায়েজ নাই। আবার একটা অমুসলিম দোকান থেকে যদি আপনার হালাল পদ্ধতিতে আপনার বিক্রি করা হয় তাহলে এটা কেনা জায়েজ। এখন আপনি যে দেশে বসবাস করছেন সেখানে কেএফসি এটা কতটা মেনটেন করে না করে এটার উপরে বিষয়টি নির্ভর করবে, হালাল হওয়াটা না হওয়াটা। না, নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই। গোসল হয়ে গেছে, ফরজ গোসল হয়ে গেছে, তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন, এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন। বিয়ে হতে পারে, বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায়, কিন্তু স্বামী সহবাস করা জায়েজ হবে না। বিয়ের আগদ অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই, কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না। যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয়,
আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র কবরস্থানে তুলে নিয়ে আপনি সেখানে বাড়ি বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। হাঁসটা বের হলে উজু ভেঙে যাবে, কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে, 5টা মিনিটও সময় গ্যাপ না থাকে, পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু একটু করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাত আদায় করতে হবে। এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই উজু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আমাদের একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। ভাই সুমন, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে? যদিও অনেকে আমরা নিষেধ করেন, যারা নিষেধ করেন তাদের চাইতে যারা নিষেধ না করেন তাদের মতটি বেশি শক্তিশালী। শেখ মোহাম্মদ সাল্লাহ মজিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউতে এটাকে জায়েজ বলেছেন, এবং সৌদি আরবের অন্যান্য বড় বড় স্কলারগণ তারাও জায়েজ বলেছেন, এবং তারা যে যুক্তি পেশ করেছেন সেটি হলো, দলিলগুলো অত্যন্ত শক্তিশালী। সেটি হলো তারা বলেছেন যে আগুন দিয়ে কোনো পশু পাখি পুড়িয়ে মারা জায়েজ নাই, কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয় সেটা আসলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় না, ইলেকট্রিক শক দিয়ে মারা হয়। তারপরে আপনি সুইচ টিপে ধরে রাখেন, তাহলে পরবর্তীতে ওই মরদেহটা পুড়ে যায়, এতটুকু, কিন্তু পুড়ে হত্যা করা হয় না, যেটা হাদিসে নিষেধ আছে। রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয়, সুন্নাহ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকের শিক্ষা দিয়েছেন। শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁকও সবসময় করা যায় না, বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না, তেলাওয়াত করতে পারে না তারা, এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোরআন হাদিসের আয়াত দিয়ে, কোরআন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র, সেটাকে কোনো ওলামা কেরাম জায়েজ বলেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি, দিতে বলেননি। তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা, নিজের জন্য অন্যের জন্য। অতএব তেল পড়া, পানি পড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুঁক দেওয়া, এটাই হলো মূল ট্রিটমেন্ট, সেটাতে আমাদের যাওয়া উচিত। সুন্নাহ সেটাই। থুতনি পর্যন্ত আপনি রাখবেন, থুতনির নিচের অংশ থুতনি পর্যন্ত আপনি প্রকাশ করবেন, থুতনির নিচের অংশ অবশ্যই আপনাকে ঢাকতে হবে। থুতনির এই বাউন্ডারি, এটার নিচের অংশ আপনাকে ঢাকতে হবে। থুতনির উপরের অংশ অর্থাৎ মুখের দিকের অংশ, এটা একজন মেয়ে মানুষ নামাজের সময় না ঢাকলেও চলবে। পুরুষের জন্য তো থুতনি ঢাকার বিষয় নাই, গলা এগুলো কোনোটা ঢাকার বিষয় নাই, সলাতের জন্য ঢাকা কোনো আবশ্যক নয়। মরণ আদায় করে না করে মারা গেলে অবশ্যই তিনি স্ত্রীর পাওনা রেখে মারা গেলেন, এর জন্য অবশ্যই কি আমাদের ময়দানে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিবাদী হিসাবে, অপরাধী হিসাবে, আসামি হিসাবে দাঁড়াবেন। সন্তানরা তার পক্ষ থেকে যদি তার বাবার পক্ষ থেকে তার মা যদি বেঁচে থাকেন তাকে দিয়ে দেন, অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে, তাহলে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারেন। রোকেয়া বিনতে হেলাল আপনি লিখেছেন, মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে, ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা, ইসলাম কি ব্যাপারে নিষেধাজ্ঞা আছে? হাড্ডির ভেতরে এবং আপনার গলার রগের ভিতরে, গলার হাড্ডির ভিতরে যে সাদা রগের মতো থাকে, এগুলো খাওয়াকে মাকরুহ বলেছেন ওলামায়ে হানাফ। যদিও এটা হাম্বলি ফকিহগণ বা সৌদি আরবের ওলামায়ে কেরাম এটাকেও খাওয়া জায়েজ বলেন, এটাকে হারাম অবশ্য কেউ বলেন না, তবে মাকরুহ বলেছেন ওলামায়ে আহনাফ। বিভিন্ন ফতোয়ার কিতাবগুলোতে সেটি রয়েছে।